কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হতে পারবে না। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদে আয়োজনে তাদের উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস এ সময় তার সরকারের কাজের উদ্দেশ্য নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান তার সরকারের লক্ষ্য হল একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেখানে কোনো স্বৈরশাসক আর ফিরে আসতে পারবে না, যেখানে কোনো নির্বাচিত নেতা গণতন্ত্র ধ্বংস করতে পারবে না, এবং যেখানে জনগণের রক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা আর কখনো তাদের ওপর নির্যাতন চালাতে পারবে না। এ সময় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার ব্যাপারে তার প্রচেষ্টার কথাও তুলে ধরেন। মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, এটি শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, বরং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের সম্ভাবনাকেও বিপন্ন করছে। এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, এতে আলোচ্য বিষয় হবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি। উচ্চ পর্যায়ের এই সম্মেলন রোহিঙ্গাদের জন্য বাড়তি অর্থায়ন নিশ্চিত করবে এবং সময় সীমাবদ্ধ কর্মপরিকল্পনা সহ একটি বৈশ্বিক রূপরেখায় স্থায়ী সমাধানের পথ দেখাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনূস। নুসরাত অনন্যা, ডেইলি সান।